সহিহ হাদিসের ভিতরে আসছে হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ঈমানের দাবিতে যদি সত্যবাদী হয়ে যান, জাহান্নামের আগুন হারাম বানায়া যিনি মাফ করে জান্নাতি বানাবেন তিনি কি? আল্লাহর মাফ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। একজন আল্লাহ মাফ না করলে জান্নাতে যেতে পারবেন না। আমল দিয়ে শুধু জান্নাত পাওয়া যায় না, আমল ছাড়া তো প্রশ্নই আসে না। আমলের সঙ্গে মালিকের দয়া যখন মিশে যাবে, মালিক যদি দয়া করে মায়া করে মাফ করে দেন, তবে যিনি জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? তাহলে এক নাম্বারটা লাগবে নির্ভেজাল ঈমান। জোরে কোন কেমন ঈমান? সাহাবীর নাম সাআদ বিন মুআয, ইসলাম গ্রহণ করলেন 30 বছর বয়সে, দুনিয়া থেকে চলে গেলেন 36 বছর বয়সে। তার মানে তিনি ইসলাম গ্রহণ করার পরে হায়াত পেলেন কয়দিন? আওয়াজ করে বলেন, সবাই মিলে বলেন। 6 বছর মাত্র হায়াত পেলেন। সাআদ বিন মুআয যেদিন ইন্তেকাল করলেন, ওয়াহতাজ্জাল আরশ, আল্লাহর আরশ আযীম কেঁপে উঠল। আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে দিলেন, অজর ধারায় রহমতগুলো নাজিল হওয়া শুরু হয়ে গেল। নবীজি নজর করে দেখেন, একজন না দুজন না 70,000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। আল্লাহ নবী এত দ্রুত বেগে হেঁটে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। নবীজিকে ডেকে বললেন, ওগো নবীজি, এত তাড়াহুড়া করে কেন সাদ বিন মুআযের বাড়ি যাচ্ছেন? আল্লাহর নবী বলে, তাড়াতাড়ি চলো, এমন হতে পারে আমাদের আগে ফেরেশতা পৌঁছায় যাবে। আমাদের আগে পৌঁছায় গিয়ে হানজালার মতো করে ফেরেশতারা গোসল দিয়ে দিবে। আমার আদরের মুআজকে আমি নবী চাই, নিজ হাতে আদর করা আমি নবী গোসল করায়া দিব। নবীজি চলে গেলেন সাদ বিন মুআযের ঘরে, নিজ হাতে গোসল করায়া দিলেন। আল্লাহ নবী বড় আদর করায়া গোসল করায়া দিলেন। জানাজার নামাজে যাওয়ার আগে নবীজি 2টা পা উঁচা উঁচা করে আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, এত পরিমাণ ফেরেশতা চতুর্দিকে, কারো গায়ে যেন পা না লাগে। নবীজি আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছে। আল্লাহ নবী নিজে জানাজার নামাজ পড়ায়া দিলেন। সাদ বিন মুআযকে নবীজি নিজ হাতে কবরস্থ করলেন। কবরের সামনে কিছুক্ষণ ধরে নবীজি দাঁড়ায় রইলেন। যখন আল্লাহ নবী ফিরে আসবেন, আল্লাহ পাক কবরের দৃশ্য নবীজির জন্য খুলে দিলেন। মাঝে মাঝে নবীজি এমন দৃশ্য দেখতে পেতেন। নবীজি নজর করে দেখেন, সাআদ বিন মুআযের কবরটা হঠাৎ করে সাআদ বিন মুআযের কবরের ভিতরে সাআদকে চাপ দেওয়ার জন্য আসতেছে। ডান দিকের মাটি আসতেছে, বাম দিকের মাটি গুলো আসছে। রাহমাতুল লিল আলামিন নবীজি আমার মনটা বড় দুর্বল হয়ে গেছে। ফাকাব্বারা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহু আকবার বলে উঠলেন। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা দেখা মাত্র ওনারাও আল্লাহু আকবার বলে উঠছে। নবীজি বললেন সুবহানাল্লাহ, বলেন
বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে আমরাও বললাম সুবহানাল্লাহ। নবীজির দুইটা চোখ দিয়ে সাদ বিন মুআজের মায়ায় চোখ দিয়ে অঝর দ্বারায় নবীজির পানি গড়ায় গড়ায় পড়ছে। এবার নবীজি নজর করে দেখেন সাদ বিন মুআজের কবরের মাটি আল্লাহ রব্বুল আলামিন বড় বানায় দিয়েছে। এবার একটু আপনাদের কাছে আমার প্রশ্ন, এখনকার সময়ে কেউ কি কবরের দৃশ্য দেখতে পারে? সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী এত পরিমাণ কাঁদলেন কেন? আল্লাহর নবী বললেন, এই জন্য কেঁদেছি আমার যে সাদের জন্য ওয়াহতাজ্জালাহু আরশুর রহমান, মালিকের আরশে আজিম কেঁপে উঠল, যার জন্য আকাশের দুয়ার খোলা হয়ে গেল, 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেল। আমি নবী নিজে জানাজার নামাজ পড়ায় দিলাম। এরপরেও যদি আমার সাদের কবরের ভিতরে মাটি চাপ দেওয়ার জন্য আসে, চিন্তা করেন আমার আপনার কবরের কি হাল হবে। একটা লোক আমরা কবরের দৃশ্য দেখতে পাই না। একদিন যদি আপনি দেখতে পেতেন, আল্লাহ দাফন কাফন সব ভুলে যেতেন, সব মাথা থেকে চলে যেত। এগুলো যিনি না দেখায় আমাদের জন্য রহমতের দরজা খুলে রেখেছেন, ক্ষমার দরজা যিনি প্রতিনিয়ত খুলে রেখেছেন, তিনি কে? আর গোলাম আমার দিকে মাফ চাইতে দেরি, মাফ পাইতে দেরি নেই। সে আল্লাহর দিকে যদি আজকে ইমানের দাবিতে সত্যবাদী হয়ে চাইতে পারেন, উঠার আগে যিনি অবশ্যই চাইলে মাফ করে দিবেন, তিনি কে? তাহলে এক নাম্বারটা কি? নির্বেজাল ইমান। মাশাআল্লাহ, আমার ভাই সুন্দর করে বলছে। এবার আপনারা বলেন এক নাম্বার কি? আর একটু জোরে কোন, এক নাম্বার কি? এবার আসেন আমার ভাইয়ের, এক নাম্বার আর একটু বলি। কষ্ট হচ্ছে আপনাদের? 8টা কিন্তু বাকি আছে, 10টা বাজতেছে। এই 11টায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন খুশি আছেন না আপনারা? এর মধ্যে একটা লোকেরও কিন্তু ছুটি নেই আজকে। দেখছেন পিছনের 2জন মুরব্বী ফাঁকে ফাঁকে কাজ সেরে দিচ্ছে ওনারা। 2জন যদি দেখা যায় যে হুজুর আসতেছে, অনেকে চিন্তা করতেছে যে কারে কইতেছে আল্লাহ জানে, আমারে না মনে হয়। আপনারা ঠিক আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বারটা বলেন কি? ওই যে ফানিআমা আজরুল আমিলিন, যারা একটু কাজ করবেন প্রতিদান কত বড় হবে একটু চিন্তা করেন। নির্বেজাল ইমানের দাবিতে সত্যবাদী হবেন। সাদ বিন মুআজ 6 বছর ইমানের পথে আল্লাহ নবীর কথা এমন অকাট্য ভাবে মেনে নিয়েছেন, নিজের জীবনের সব কিছুর চাইতে আল্লাহ নবীর কথা কোরআনুল কারীমের আয়াতকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহর বানিয়ান নবীজির কথাগুলোকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেছে। সাদ বিন মুআজকে এত সম্মান, এত ইজ্জত দিয়েছেন। আজকেও যদি ঈমানের দাবিতে সত্যবাদী হন, যিনি অবশ্যই মাফ করে কবুল করবেন, তিনি কে? হারাম বিন মিলহান, আরেক সাহাবীর নাম বলেন কি নাম? হারাম বিন মিলহান। বলেন হারাম বিন মিলহান। কত শ্রীলঙ্কার ওই তামিলনাড়ুর বিভিন্ন কি জানি বলে, আরে নায়ক আর সিনেমার নায়কের কি কঠিন কঠিন নাম, ইপ্পাডি সোহাম। ওদের বাসা দেখছেন? আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, আমি জিজ্ঞাসা করতাম কি কেমন আছে এটা তোদের বাসায় কি বলে? ইপ্পাডি সোহাম। আমি জিজ্ঞাসা করলাম ঠিক আছে ভালো আছি, এটাতে কি কয়? নিল্লাম নেল্লাম। ওই রকম ভাষাটা এখন বাংলাদেশের অসংখ্য যুবক এরকম একটা ইপ্পাডি সোহাম মার্কা ভাষা, নিল্লাম নিল্লাম মার্কা একটা ভাষা এখন এটা মুখস্থ করে ফেলছে ওই তামিল মুভি দেখতে দেখতে। ঠিক তো কয় না? কি ঠিক?
মুখস্থ করতেছি না, আপনারা বুঝেন এখন। কোরিয়ার মতো ভাষা, শুধুমাত্র কোরিয়া যাওয়া লাগবে। হাই রে হাই, কি ভাষা! আমাদের আগে ইসলাম সেখানে গেছে, গিয়ে টিকতে পারে না, গিয়ে দেখে সাপ, বিচ্ছু, বেজি, গুইল, চিকা টিকা এগুলা খাইতেছে দেখে। আর সেখানে ওই সময় 1000 বছর আগে সেখানে ইসলাম প্রবেশ করছে, কিন্তু করার পরে টিকতে পারে নাই। কেন? খাদ্যাভ্যাসের কারণে। আমাদের দেশে টিকছে কেন? বদ্বীপের মতো এই দেশটাতে বহুকাল আগ থেকে খাদ্যাভ্যাসে এদেশের মানুষ অনেক রুচিশীল ছিল। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ইসলাম টিকে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, হারাম বিন মিলহান নবীজির সাহাবী, আল্লাহ নবী দাওয়াত দিয়ে পাঠালেন কাফেরের কাছে, অ্যাম্বাসিডার বানায় পাঠায় দিলেন, প্রতিনিধি বানায় পাঠালেন। হারাম বিন মিলহান দাওয়াত নিয়ে যখন গিয়েছে, কাফেরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, শাসকের সামনে গিয়ে নির্ভয়ে তিনি বললেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন, শান্তি পাবেন। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, এখনো যদি আপনি ইসলামের দাওয়াত দেন, বাংলাদেশে, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশের বুকে, বহু খতিবকে মসজিদের ভিতরে খেতাবতের সময়ে অনেক জাহেল জালেম এখনো পর্যন্ত বাধা দিয়ে থাকে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ঠিকটা আমার মনে হয় 15-20 জনে বলছে, বাকিরা কি বলেন? ঠিক। তাহলে এবার একটু আপনি চিন্তা করে দেখেন তো, এখনো বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, একজন খতিব খুতবা দেয়, স্বাধীনতার দ্বিতীয় সূর্য এদেশে উদিত হওয়ার পরেও মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ে যায় জুলুম, নির্যাতনের অপরাধের কারণে। এখনো তাকায় দেখি আলেমকে বাধা দেওয়া হয়, খতিবদেরকে বাধা দেওয়া হয়, ঠিক কিনা বলে? তার মানে কি বুঝলেন? এখনো বাধা দেওয়ার দুঃসাহস করে মুসলমান হই। আর সেই যুগে সাহাবী গেছে একলা একা, সাথে কেউ নেই। পুরা সাম্রাজ্যের বিপরীতে দাঁড়ায় সাহাবী বলছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। জোরে করে আল্লাহু আকবার। এই কথা শোনা মাত্র কাফের তরবারি বের করে ফেলছে কোমর থেকে। কোষমুক্ত তরবারি বের করা মাত্রই হারাম বিন মিলহান বুঝে ফেলছে এখনই আঘাত করবে। একবারের জন্য তিনি ভয় করেন নাই। সহিহ মুসলিমে হাদিস আসছে, তরবারিটা দিয়ে হারাম বিন মিলহানের মাথার মধ্যে যখন আঘাত করেছে, মাথাটা 2 ভাগ হয়ে গেছে, দর দর করে রক্ত ঝরতেছে। শেষ কথা বলে গেছে হারাম বিন মিলহান, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, দিনের দাওয়াত দিতে এসে কাফেরের হাতে রক্তাক্ত হলাম, আল্লাহ আমি বিজয়ী হয়ে গেলাম। এ রক্তের বিনিময়ে দিনকে যিনি বিজয়ী বানায়া দিবেন তিনি কে? ওই হারাম বিন মিলহানের মতো সাহাবী, তাদের রক্তের আত্মত্যাগ আর কোরবানির কারণে আজ অবধি পান্তে পান্তে কালেমার দাওয়াত পৌঁছায়া যাচ্ছে, ঠিক কিনা বলে? এখন একটু মিলায় দেখেন তো, যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, নিশ্চিত জানা সত্ত্বে যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, এরা আমাদের মতো ক্ষমা চাইতে পারত। ও ঠিক তো কয় না, বাকিরা কি কন? আমি হইলেই তো কইতাম যে না ঠিক আছে, যা করছি ভুল করছি, মাফ করে দেন। কিন্তু চিন্তা করেন, তারা এই কথা বলে নাই ভুল করছি মাফ করে দেন। ভুল করছি, মাফ চাবো কার কাছে? থাক থাক, ওনারা কেউ কিছু বললেন না, ওনারা কেউ কিছু এই জন্য বলবেন না। এরকম বানাইতে আল্লাহ আমাকে এরকম অসুস্থ বানাইতে সময় লাগবে, এই জন্য ওনারা কেউ কিছু বলবেন না। উনি হাফেজ। আহা আল্লাহ, এরকম এরকম হয়েছে কেমনে? আল্লাহ, আল্লাহর ফয়সালা। আল্লাহ,
একটা দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি 9:30টার দিকে মিম্মা ইবতালাকা বিহি 11টা পর্যন্ত আছে। ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। এই দোয়াটা বললাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ তার চাইতে আমারে কত ভালো রাখছে। আলপনাকার গ্রুপ আছে, আমারও তো তুমি এরকম পাগল বানাই দিতে পারছো। ওই যে পিছনে ব্রেনটা সুস্থ হয়ে যেতে পারতো মালিক। আল্লাহ তুমি তো আমারে বানাও না, আমারে তুমি সুস্থ রাখছো, ভালো রাখছো। আল্লাহ তোমারই শুকরিয়া কেমনে আদায় করবো? এই কথা যখন বলেন তখন আমার মালিক খুশি হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। কারো বিপদ দেখে এই দোয়াটা যে পড়বে, ওই বিপদ থেকে আল্লাহ তারে বাঁচায় দিবে। অ্যাক্সিডেন্ট দেখলেন, হার্ট অ্যাটাক দেখলেন, ব্রেন স্ট্রোক দেখলেন, ক্যান্সার রোগী দেখলেন, যা দেখেন, ইচ এন্ড এভরিথিং, যত রকমের রোগ আছে, সাথে সাথে এই ছোট্ট দোয়াটা পড়ে নেবেন। পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। পারবেন তো ইনশাআল্লাহ। মানসিকভাবে অসুস্থ। হারাম বিন মিলহানের কথা বলার পরে এবার দ্বিতীয় অংশে যাই। কোন অংশে? দ্বিতীয় নাম্বার যে কাজ করা লাগবে, মান সাল্লা সালাতান মাকতুবাতান, যেই লোকটা নামাজ পড়বে, ফরজ নামাজ, সুন্দর করে ওযু বানায় ওয়াক্ত মতো, সময় মতো নামাজ পড়বে, হারামাহুল্লাহ আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ঠিক আছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যদি হারাম করতে চান 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আজকে আমরা বাংলাদেশে দিন কায়েম করতে চাই, জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাই, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র চলবে, এটা যারা স্বপ্ন দেখেন, এখনো যদি নামাজ না পড়েন, লিখে রাখেন, সম্ভাবনা যিনি জিরু বানায় দিবেন তিনি কে? কথাটা মনে হয় আমি ভালো করে বুঝাইতে পারিনি, বুঝছেন কিনা আল্লাহ ভালো জানে। এখনো যারা নামাজ পড়েন না, এরকম মুজাহিদ, মর্দে মুজাহিদদেরকে দিয়ে আল্লাহ পাক এই জমিনে দিন কায়েম করায় দিবে, এটা আপনার কাছে মনে হয়? কেমনে এই দিন কায়েম হয়? সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেলেন, বদরের প্রান্তে গেলেন, আগে মসজিদে আরিশের মধ্যে নামাজ পড়ে কাঁদলেন। বদরের প্রান্ত থেকে খানিকটা অল্প দূরে সেই জায়গায় রাতভর নবীজি কাঁদলেন, সাহাবায়ে কেরাম কাঁদলেন। কান্নার দ্বারা মনের ভিতরে হিম্মত তৈরি হলো, মনোবল তৈরি হলো, আস্থা তৈরি হলো। ইসলামের প্রথম লড়াই হবে কাফিরের সঙ্গে। এই লড়াইয়ের হাতিয়ার হলো নামাজের হাতিয়ার। আজকে যদি নামাজ না থাকে, সূর্য মেঘে ঢাকা পড়ে যাবে, জমিনে দিন কায়েম হবে না। ঠিক কিনা বলে? নামাজ পড়বেন? আরে কথা কয় না, পড়বেন? যদি নামাজ পড়েন অক্ত মতো, সুন্দর করে ওযু বানায়। বাংলাদেশের অধিকাংশ লোক এখনো ওযুটাই ঠিক করিনি। এখনো দেখবেন ওযু করতে গিয়ে বৈশা আরেকজনের ওযুটা দেখে, ও কেমনে করে। বাংলাদেশে এখন এইরকম পাইকারি দরের পানি আমরা পাইছি, বিভিন্ন দেখবেন অনেক সময় মসজিদে গেলে ওযুখানায় বসে উনি যে এই হাত ধুইতেছে, দুইটা এইভাবে হইছে, ওযু হইছে। আগে ধুইবেন এই হাত 3 বার, এই হাত কয়বার? পাইকারি দরে যদি আপনি দুইটা মিলে 10 বার ধৌত করেন, সুন্নত আদায় হয়েছে? হয়নি।
এরপরে দেখবেন নাকে পানি দেওয়ার সময় কেউ এরকম, কেউ এখান থেকে এরকম সিরান দেয়। এর কোনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি না। আল্লাহ নবী শিখাইছেন হাতের মধ্যে পানি নেন, ইস্তিনশাক ভিতরের দিকে একটু টান দেন, এই নরম হাড় পর্যন্ত যাবে। মা বোনরাও সেম সেম এভাবে করতে হবে। বাঁ হাতে এবার নাকটারে ঝাড়বেন, এটাকে আরবিতে বলে ইস্তিনশাক। একটু ভিতরের দিকে টান দিয়ে এরপরে ঝাড়বেন বাঁ হাতে। দেখেন ইসলাম কত সায়েন্টিফিক। রোজা অবস্থায় আপনি বেশি জোরে দিবেন না, বেশি জোরে তো সবসময় দিলেই আপনার মাথায় উঠে যাবে, আপনার জন্য বিরাট ব্যথার কারণ হবে, কষ্টের কারণ হবে। এই নরম হাড় পড়তে একটুখানি শুধু এবার বাম হাতে ঝাড়বেন, ঠিক আছে তো? বেশি ঝাড়া যাবে না, বেশি ভিতরের দিকে নেওয়া যাবে না, তাইলে চিন্তা করবেন যে হাইরে হুজুরের ওয়াজ শুনে মাথা ব্যথা একটু উঠে গেছে। তবে ওযুটা যদি ঠিক না হয় নামাজের স্বাদ পাবেন না। ফরজ গোসল হয়েছে, আপনি যদি নাকের ভিতরে পানিটা এরকম টান দিয়ে না দেন, নাকের ভিতরে পানি ঢুকে না, ফরজ গোসলই হয়নি। এই জন্য আজকের মাহফিল থেকে খেয়াল করে নিব, যতজন বসলাম সুন্দর করে ওযু বানায় জামাতের সঙ্গে নামাজ পড়বেন। আপনার আমার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 2 নাম্বার শেষ। কয়টা জানি বলবো? 1 নাম্বারটা কি? 2 নাম্বার কি? ইমানের পরে নামাজ লাগবে। ইমান যারা আছে, নামাজ যার নাই, লাভ নেই। ইমানের পরে নামাজের ব্যাপারে আর কয়েকটা কথা বলি। মাশাআল্লাহ, কয়েকটা কথা বলতে গিয়া বেশি সময় যাতে না লাগে, এই জন্য আমি টাইমটা দেখে নিচ্ছি। কয়েকটা কথা বলি। দেখবেন মসজিদে যখন আপনি ঢুকেন লেখা থাকে কি? আল্লাহুম্মা ইফতাহলি। একজনে কইছে হুজুর মসজিদে লেখা থাকে মসজিদে রাজনীতি কথা নিষেধ। ওটা খায়া কাম নাই। মানে এইটাই আমাদের নজরে পড়ে যে হুজুর মসজিদে রাজনৈতিক কথা নিষেধ। মসজিদের কথা কি হবে? মসজিদের সব কথা হবে। মা জানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়াতিন হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত আস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবীর সব কথা মসজিদে হবে, ঠিক কিনা বলেন? খালি যদি আপনি মসজিদের সব ভালো লাগে রাজনীতিটা ছাড়া, রাজনীতি যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে দান্দাবাজি চান্দাবাজি সব চলবে। এই জায়গা যদি ঠিক হয়ে যায় দান্দাবাজি চান্দাবাজি সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? ঠিকটাও কিন্তু সবাই বলে না। অনেকের ভিতরে এখনো রোগটা আছে, বেশি দিন থাকবে না। রোগ শেষ হয়ে যাচ্ছে পৃথিবী থেকে, সারা পৃথিবী থেকে। আরে বাংলাদেশ তো অনেক দূরের কথা, সারা দুনিয়ার ভিতর থেকে রোগ শেষ হওয়ার সময় চলে আসবে ইনশাআল্লাহ বলে। এবার 2 নাম্বার বলতেছিলাম। 2 নাম্বার কি? সালাত। জোরে বলেন কি? সালাতের ব্যাপারে যত্নবান হওয়া লাগবে। সালাতের ব্যাপারে যত্নবান হওয়া লাগবে। কত নামাজ যদি নবীজি সাহাবীদের জীবন থেকে ছুটে যেত, 1 বছর ধরে আল্লাহর কাছে শুধু কাঁদতেন, কেন নামাজটা আমার কাছ থেকে ছুটে গেল। আর আমি আপনি এমন মুসলমান হলাম, ইমানের বয়স 60 বছর হয়ে গেছে, চিন্তা করতেছেন আগামী বছর নামাজ ধরবেন। কোন বছর? অনেকে চিন্তা করে হুজুর হজটা করে আইছেন এরপরে নামাজে হব। এর আগে নামাজ পড়লে কি আর না পড়লে কি হুজুর? হজ করে হাজরে আসওয়াদ একটু মাটি, সব গুনাহ মাফ। এত সহজ, এত সস্তা। এই জন্য হাজরে আসওয়াদের ধারে কাছেও এখন আমরা যাইতে পারি না। আমি তো জোয়ান মানুষ, এরপরও আমি গিয়ে দেখি এমন ঘুষা মারে, সর আমি আগে দিয়ে নেই যেমনেও। হাজরে আসওয়াদে খালি চুমা দিলে আপনার গুনাহ সব মাফ হয়ে যাবে। এখন যদি নামাজ না পড়েন আল্লাহর কাছে হিসাবটা কত কঠিন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। 1 নাম্বার হিসাব হবে নামাজ দিয়ে। নামাজ যার ঠিকঠাক হয়ে যাবে
অন্য হিসাব গুলাকেও ঠিকঠাক যিনি বানায় দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, যদি মসজিদে ঢুকেন লেখা থাকে আল্লাহুম্মা আফতাহ লি, সবাই কোন কি লেখা? অনেক টাকা দিয়ে একটা ঘর বানাইছেন, এই ঘরের ভিতরে ঢোকার সময় কি দোয়া পড়া যাবে? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। যাবে যাবে। ধরেন মার্কেটে ঢুকছেন, শখের মার্কেট, অনেক কিছু কিনবেন, বউরে নিয়ে গেছেন, সবাই নিয়ে গেছেন, এই দোয়া পড়া যাবে? আল্লাহ আজকে রহমত যা আছে ধীরে দিও, যাতে করে স্ত্রী বেশি করে না কিনে, অল্প অল্প কিনে। যাবে? স্কুলে ছেলেদের ভর্তি করছেন অথবা মাদ্রাসায় ভর্তি করছেন, মাদ্রাসায় ছেলে নিয়ে গেলেন নুরানি মাদ্রাসা হেফজখানা, হেফজখানার ভিতরে পা দেওয়ার সময় আপনি বললেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বলা যাবে? তাহলে কোন জায়গায় বলতে হয়? সেই মসজিদে ঢোকার সময় বলেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, রহমতের দরজা সমূহ খুলে দাও। একটা দরজা না, রহমতের দরজা সমূহ, আবওয়াব একটা দরজা না, রহমতের অসংখ্য দরজা খুলে দাও। এই মসজিদে ঢোকার সময় যদি রহমতের দরজা খুলে দেওয়া হয়, আপনাকে যিনি কবুল করে নিলেন তিনি কে? শুধু মন নিয়ে মসজিদে ঢুকেন, অন্য কোন জায়গায় টাকা লাগে না, অন্য কোন জায়গায় ডাকতে হয় না। ফুটবল খেলা হবে, একটু মাইকিং করে গেছে, বাস লোকে লোকারণ্য, চিন্তা করে আমি সবার আগে যাব। সিনেমা হলে এখন চলনটা কমে গেছে, আগে সিনেমা হলের লাইনে মানুষ গিয়ে প্রথম, বিয়া বাড়িতে গিয়ে পেট ভরে খাইতে হবে, মানুষ প্রথম দাঁড়ায় যে আমি আগের প্রথম চালানে খাইতে হবে, তাহলে খানাটা ভালো পাওয়া যাবে। ঠিক কিনা কম? আলফাডাঙ্গা এরকম আছে? এটা তো আলফাডাঙ্গা না, এটা এই তো আলফাডাঙ্গা, মাশাআল্লাহ। আলফাডাঙ্গা এরকম হয়, শেষে যারা যায় ওরা গিয়ে কিলাকিলি গুতাগুতি, অনেক সময় মারামারি শুরু হয় যে কিরে খাবার করে, সব আগে যেতে চায়। শুধুমাত্র যেই জায়গায় রহমতের দরজা খোলা হয়ে যাবে, ওই জায়গায় আপনি সবার পরে যান। নবীজির কাছে একজন সাহাবী আসেন, ও নবী, এমন কিছু নসিহত করে দেন জীবনটা পাল্টায় যাবে, সহজ সহজ নসিহত করে দিবেন, আমি যাতে মনে রাখতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আনসিহলি ওয়া আউজিস, আল্লিমনি ওয়া আউজিস, সহজে সহজে নসিহত করে দেন। নবীজি প্রথম নসিহত করলেন, চিন্তা করেন, সহজ নসিহত, দামি বেশি, মনে থাকবে বেশি, অল্প কথায় স্বল্প লাভে বেশি লাভ হবে, এরকম কথা তাড়াতাড়ি নবীজি আমার একটু বলে দেন। নবীজি বললেন, প্রথম নসিহত তোমার জন্য, সল্লি সালাতান মুআদ্দাইন, নামাজ যখন পড়বে মনে করবা তোমার জীবনের বিদায়ী নামাজ আজকে দাঁড়ায় গেছে। নামাজ যখন পড়বেন মনে করবেন আজকের এশা নামাজ আমার জীবনের বিদায়ী নামাজ, এই নামাজের পরে আর নামাজ পড়ার সুযোগ পাবো না, আমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে। সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ যেদিন দাঁড়ায় যাবে চাইলেও আর নামাজ আপনি পড়তে পারবেন না, চাইলেও আর নামাজের জন্য দাঁড়াতে পারবেন না। সারা জীবন ইমামের পিছনে আপনি দাঁড়ালেন, ওই দিন ইমামের সামনে শোয়া দেওয়া হবে, আর চাইলেও আপনি দাঁড়াতে পারবেন না, আর চাইলেও আপনি সোজা হতে পারবেন না। যেই নামাজ জীবনের শেষ বিদায় নামাজ, ওই নামাজে আপনাকে শোয়া দেওয়ার আগে প্রত্যেক দিন নামাজ পড়ার সময় মনে করবেন শেষ নামাজের জন্য দাঁড়িয়েছি, বিদায়ী নামাজের জন্য দাঁড়িয়েছি। মনোযোগ সহকারে, খুশু খুদু সহকারে, বিনয় নম্রতা সহকারে নামাজের জন্য দাঁড়ায় যাবেন। এমন করে যদি নামাজ পড়ে, নামাজের ভিতরে যিনি স্বাদ দিয়ে দিবেন তিনি কি? এরকম নামাজি চক্ষু বন্ধ করতে দেরি, জাহান্নাম হারাম হতে দেরি নাই। জোরে করে আল্লাহু আকবার। এটা 2 নাম্বার পয়েন্ট বললাম। এবার 3 নাম্বারে চলেন যাই। কয় নাম্বার?
এ আর আধা ঘন্টা আছে। মাশাআল্লাহ, সবাই কি আধা ঘন্টা শুনবেন না যাবেন? কে কে যাবেন ডান করে হাত উঠান। মাশাআল্লাহ, দুইজন মাদ্রাসার তলে বলিলেন হাত উঠে টুপির উপরে দিয়ে ছেড়ে দিস। তাহলে এবার পড়া দেন। এক নাম্বারটা কি? জোরে। দুই নাম্বার লিল্লাহে তাকবীর। এবার তিন নাম্বারে মনোযোগী হন আমার ভাইয়েরা। তিন নাম্বার পয়েন্ট হলো, যতজন আজকের মাহফিলে আসলেন, মানি বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। সেই লোকটার পা ধুলায় মলিন হয়েছে দ্বীন কায়েমের জন্য, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, এই জমিনের দ্বীন কায়েম করতে গিয়ে পায়ের ভিতরে যারা ধুলিবালি লাগিয়েছে, এমন লোকদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আবার হাদিসটা বলে শুনেন, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। যেই পা ধুলায় মলিন হবে, যেই পায়ের ভিতরে ধুলিবালি লাগবে, এমন পায়ের মানুষগুলার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এবার উদাহরণ সহ শুনেন, কষ্ট হচ্ছে? যেইখানে প্রয়োজন আপনি পায়ের ভিতরে ধুলা লাগাবেন, যেখানে প্রয়োজন মিছিলে যাবেন, যেখানে প্রয়োজন কালেমার জন্য রক্ত দিবেন, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। দেখছেন বৃষ্টি কেন ডাকতেছে? আল্লাহু আকবার। ইয়া রব, একটু সুযোগ দিয়ে আল্লাহ, আমরা বিক্ষোভ আল্লাহ। ও বক্সের ভিতরে এরকম আহারে আল্লাহ, তোমার ডর লাগায় বলেছে আমাদের। আমি চিন্তা করলাম নাউজুবিল্লাহ, যে এমনি ডাকতেছে আল্লাহ, তাড়াতাড়ি ওয়াজটা শেষ দিক। মাত্র তো 3 নম্বরে আসছি। না না না, এই যে একজন মুরব্বী মনে করছে বৃষ্টি চলে আসছে। না না, বৃষ্টি না, বৃষ্টি না। এই যে পিছনে যে ফ্যান, এই ফ্যানের বাতাসের কারণে এই তো ঠিক আছে। আমি তো নিজেই ভয় পেয়ে গেছিলাম যে হায় রে আল্লাহ। এবার একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের পৃথিবীর দিকে মুসলমান তাকান, ফিলিস্তিন দিনের পর দিন মার খেয়ে যাচ্ছে। 2023 সাল থেকে নিয়ে 2025-এর 31 অক্টোবর পর্যন্ত আল জাজিরা বলতেছে আমার মুসলমানদেরকে মারা হয়েছে 1,40,000-এর উপরে মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে। 1,40,000। হাজার হাজার মুসলমান না, লক্ষ লক্ষ মুসলমানের ঘর বাড়ি নাই। আজকের পৃথিবীতে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। আওয়াজ করে বলেন কয় কোটি? পৃথিবীতে এখন 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর নাই, বাড়ি নাই, শরণার্থী হয়ে গেছে। ও মুসলমানেরা, আর কতদিন মার খেলে আপনারা সজাগ হবেন? এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, কবে আপনারা যাবেন? আজকে যদি বাংলাদেশ নামক রাষ্ট্রে দ্বীন কায়েম হয়ে যায়, সারা দুনিয়ার জন্য আঙ্গুল তুলে কথা বলার শক্তি হয়ে যাবে, ঠিক কিনা বলে? পৃথিবীতে কেউ না চায়, এটা আমার আল্লাহ চায়। জোরে করে আল্লাহু আকবার। ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহ চাইলেই সেটা হবে। আপনি আমি যদি পরিশুদ্ধ হয়ে আল্লাহর গোলাম হয়ে দ্বীন বিজয়ের জন্য যদি কাজ করতে পারি, পায়ের ভিতরে ধুলাবালি লাগবে একদিকে, বিজয় আসবে অন্যদিকে, ঠিক কিনা বলে?
এই সময়ের দাবি একটু কাজ করা। জোরে কন কি করা? আরো জোরে কন কি করা? আজকে থেকে নিয়ত করেন মুসলমান কাজ করবেন। তেমন সংখ্যা লাগে না। চেঙ্গিস খানের মতো জালেম, এই পৃথিবীর সবচেয়ে বড় জালেমদের একজন ছিল চেঙ্গিস খান। নিজ হাতে 4 কোটি মানুষের পৃথিবী থেকে মারছে সে নিজে তার বাহিনী দিয়ে। চেঙ্গিস খানের মতো জালেম জুলুম করতে 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 ইরান, আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান মুসলিম এই দেশগুলোর দিকে যখন হাত বাড়াইছে, মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি কিছু যুবকরা আসতেছে, তাড়াতাড়ি বসেন। মাশাআল্লাহ অনেকে সাইকেলের উপর থেকে, ব্যাটারির উপর থেকে শুনতেছেন। শেষ কথাগুলো শোনেন। চেঙ্গিস খান তার হাতে মারছে কি পরিমাণ মানুষ? 4 কোটি মানুষ। চেঙ্গিস খানের জীবনে ভয় বলতে কিছু ছিল না। যেইখানে যেত মেসাকার করে ফেলত। যখন সে আমাদের এই মুসলিম দেশগুলোর দিকে হাত বাড়িয়েছে, মুসলিম সেই সময়ের একজন সুলতান, মাত্র 25 বছর বয়স ছিল। ওনার নাম ছিল সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ মাত্র 25 বছরের যুবক। তিনি আল্লাহর উপরে ভরসা করে চেঙ্গিস খানকে এমন ভাবে মোকাবেলা করলেন, মার খেয়ে চেঙ্গিস খান পালাতে বাধ্য হলো। বলেন আল্লাহু আকবার। সংখ্যায় কিন্তু মুসলমান খুব বেশি ছিল না, অল্প স্বল্প। তার লক্ষ লক্ষ বাহিনীর সামনে অল্প স্বল্প মুসলিম সৈন্য বাহিনী নিয়ে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ বিজয়ের পতাকা ছিনে আনছেন। চেঙ্গিস খান ঠিকই বলছে, মুসলমানদের মিলে এক হয়ে গেলে মারা যাবে না। মারতে হবে কখন? নিজেদের ভিতরে আগে ভাঙন ধরাতে হবে। বিভিন্ন নামে বেনামে, গোত্র, দল, উপদল, জাতীয়তাবাদী, জাতি, বর্ণ বিভিন্ন কিছু ঢুকায় দিয়ে মুসলমানদেরকে বিভক্ত করার মধ্য দিয়ে যখন আস্তে আস্তে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ তার নিজের দলের ভিতরে একটা ফাটল ধরায় দিল, চেঙ্গিস খান নিজে টাকা দিয়ে, জোরে কোন কি দিয়া ফাটল ধরে, যখন ফাটলের কথা যখন চেঙ্গিস খান জেনে গেছে যে ফাটল ধরছে, 1000 খানিক সৈন্য সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহের সঙ্গে ছিল। এই অল্প স্বল্প সৈন্য নিয়ে যখন তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন যে হারে মুসলমানেরা কেমনে বিভক্ত হয়ে গেল, ঠিক তখনই চেঙ্গিস খান বিরাট লক্ষাধিক বাহিনী নিয়ে ঝাঁপায়া পড়ল মুসলমানদের উপরে। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ বুঝে ফেললেন আজকে আর কোনো উপায় নাই। আকাশের দিকে তাকা ডাক দিলেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, তুমি ছাড়া যাওয়ার কোনো উপায় নাই, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। একজন একজন করে জিহাদ করতে করতে বীর দর্পে শহীদ হতে থাকলে আল্লাহু আকবার। তিনি দেখলেন আমাকে যে কোনো সময় মেরে ফেলবেন, এত শক্তিশালী ঘোড়া নিয়ে উনি যেতে যেতে একেবারে চেঙ্গিস খানের সামনে চলে গেলেন। ছুরি দিয়ে চেঙ্গিস খানকে কুপকাত করে ফেললেন। এর আগে চেঙ্গিস খান যে কোনো ব্যক্তিকে আক্রমণ করতে কখনো ভয় করে নাই, অথচ সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ তার সামনে চেঙ্গিস খানের দরবারি ভেঙে গিয়েছে, চতুর্দিক থেকে ওনাকে ঘেরাও করে ফেলেছে। সুলতান যখন ঘেরাও হয়ে গেছে, সুলতান বুঝে ফেলছে এখনই মেরে ফেলবে। আল্লাহু আকবার বলে চতুর্দিকে তরবারি চালালেন, হাজার হাজার কুপকাত করে ফেললেন, ঘোড়ার উপরে সওয়ার হয়ে বসলেন। সামনে রয়েছে আন্দোস নামক নদী, ওই ইন্দোস নামক নদী
নদীর উপরে তিনি কোরআনে একটা ঝাঁপ মারলেন, পাহাড় থেকে ডাইরেক্ট গিয়ে নদীর ভিতরে পড়লেন। 7 রাত ছিলেন। আর চেঙ্গিস খানের বাহিনী চতুর্দিক থেকে দাঁড়ায় আছে, চেঙ্গিস খান নিজেও দাঁড়ায় আছে। জীবনে কোনদিন সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমী শাহ অট্ট হাসি দেন নাই, ওই দিনই অট্ট হাসি দিয়েছেন, হা হা বলে হাসি দিয়েছেন। বুঝা দিলেন জালেমরা লক্ষ লক্ষ মিলে একজন মাজলুমকে কোনদিন পরাভূত করতে পারে না, ঠিক কিনা বলে। 7 রাত তিনি পার হলেন। বর্তমান পাকিস্তানে এসে তিনি নামলেন। সেই সময়ে বয়স ছিল মাত্র 25 বছর। চেঙ্গিস খান তার জীবনীতে একজন মুসলমানের প্রশংসা করেছেন, সে হচ্ছে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমী শাহ। সে বলছেন, আমার যদি এরকম একটা সন্তান থাকতো, গোটা দুনিয়া আমি চালায় বেড়াতাম, আমার সামনে দাপটে কেউ দাঁড়াতে পারতো না। আজকে যদি মুসলমানের ভিতরে এমন একটা সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমী শাহের মতো এমন যদি আল্লাহর গোলামেরা যুবকেরা যদি এগিয়ে আসে, বাংলাদেশে নতুন পতাকা উড্ডীন হবে, নতুন সূর্যোদয় হবে, কোন তাগুত আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু বড় আফসোস কোন জায়গায়, সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমী শাহ তিনি সেই সময় থেকে আশেপাশের সব দেশে দেশে ঘুরলেন। উজবেকিস্তানে গেলেন, তুর্কমেনিস্তানে গেলেন, কিরগিজস্তানে গেলেন, পাকিস্তানে আসলেন, আফগানিস্তানে গেলেন। সব জায়গায় গিয়ে বললেন, আসো আমরা একযোগে চেঙ্গিস খানের বিরুদ্ধে লড়ে ওর দাবানল আমরা পুরো সরকার করে দিব, চেঙ্গিস খানের নাম নিশানা রাখবো না। কিন্তু একটা মুসলমানও রাজি হয়নি, সব ভয় পেয়ে গেছে। আজ যদি বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে যদি আজকে আপনি নিয়ত করতে পারেন, আগামীর পতাকা হবে কালেমার পতাকা, ইনশাআল্লাহ বলেন। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এবার 3 নাম্বারের পরে 4 নাম্বার, জোরে কন, কয় নাম্বার? তাহলে 1 নাম্বার কি? জোরে কন কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? মাশাআল্লাহ, এটা অনেকজন অনেকভাবে বলছে। কেউ কিছু দিন কায়েম, কেউ কিছু জিহাদ, কেউ কিছু পায়ের ভিতরে ধুলাবালি লাগানো। সোজা বাংলায় বুঝে নেন, দিন কায়েমের জন্য যা যা প্রয়োজন সব যারা করবে এদের জন্য জাহান্নামের আগুন হারাম হবে, ঠিক কিনা বলেন? এই তাবলীগের মেহনতের সাথে মেয়েরা আছে না? কে কে মেহনতের সাথে আছেন দেখি, একটু হাতটা উঠানো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত ঘোরানো। এখানে এই যে ভাইয়েরা হাত তুলছে, ওনারা মেহনতের কাজ করে দিন কায়েমের জন্য না? আরে কথা কয় না, নিজের খায়া নিজের পরে। আপনি ওয়ার্ল্ডের কোন কোন দেশে গেছেন, আপনি গিয়া দেখেন, জাপানের মতো দেশে প্রতিদিন মানুষ মুসলমান হচ্ছে দাওয়াতি তাবলীগের মেহনতের কারণে। ধরে কোন আল্লাহু আকবার। আমি নিজে জর্ডান গেছি, পুলিশ ইমিগ্রেশনে আমার জায়গায় মেনে কোথেকে আসছো, আমি তুমি বাংলাদেশ বলার সাথে সাথে চোখ এত বড় বড় হয়ে গেছে মার্বেলের মতো। আমার জিজ্ঞাসা করে, ওনার সকলে এসে আনি, কোন কাজে আসছো? আমি বলি, না কোনো কাজে না, আমি দাওয়াতি তাবলীগের মেহনতে আসছি। যেই খালি কথা বলছি, বলছে লা তানসানি ফি খালিস দুআই, তোমার নির্বেজাল দোয়ার ভিতরে আমার কথা তুমি ভুলে যাও না। জোরে করে আল্লাহু আকবার। ঠান্ডা হয়ে গেছে। তাহলে বোঝা যায় সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এই মেহনতের কাজ চলতেছে। দিন প্রতিষ্ঠার জন্য বহু ভাইয়েরা চেষ্টা করতেছে। সারা দুনিয়াতে ইসলামী আন্দোলন যেভাবে কাজ করে যাচ্ছে, কারো কাজকে খাটো চোখে দেখার কোন সুযোগ, জোরে কোন সুযোগ এখন অন্তত আর আপনারা টুপি নিয়ে বিতর্ক করেন না। ও ঠিক তো কয় না? যারা টুপি পরে না তারা হুজুর আমরাই ঠিক আছে। সবাই মিলে কোন ঠিক? টুপি নিয়ে যদি এখনো বিতর্ক করেন, সামনের দিন আসবে এমন টুপি থাকবে ঠিকই, কিন্তু পরার মতো মাথা থাকবে না। মাথা কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে, কারণ জালেমরা এখনো তাকায় আছে, ঠিক কিনা বলে? সোজা টুপি নিয়ে মারামারি করেন না।
যখন বাংলাদেশে প্রথম প্রথম আসলাম, আইসি দেখি টুপি নিয়ে ঝামেলা আছে। কে কোন টুপি পরবে এটা নিয়ে বিরাট ঝামেলা। আমি ওই দিন থেকে চিন্তা করলাম ঝামেলায় যাওয়া দরকার নাই, আমি যেটা পড়তেছি এটা পড়ি, তাহলে এর ভিতরে কোনো ঝামেলা নেই। হুজুরের টুপি এটা আনকমন, এটা হইলে আর কোনো সমস্যা নেই। মানে টুপি নিয়ে পর্যন্ত বাংলাদেশে মারামারি হয়, এগুলো আল্লাহর হস্তে বন্ধ করেন। এখন আর টুপি নিয়ে মারামারি করার সময় সুযোগ। 4 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কষ্টের পর কষ্ট আপনি করলেন, দ্বীনের জন্য কষ্ট করলেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করলেন, অনেক বড় চাকরি করেছেন, হারাম খান নাই, দ্বীন মেনে অন্য বন্ধুর বাড়ি হয়ে গেছে, আপনার হয় নাই, এটুকু সার তিনি দিলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? জোরে কর আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। এটা কি মনে হয়? দিন বিজয়ের জন্য চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, কষ্টের পর কষ্ট হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে। আমাদের প্রিয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, শেষ দিন যেদিন উনি গাড়ি থেকে নামলেন, হাসি মুখে লোকদেরকে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন আপনারা? ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। তিনি হাসিটা দিয়ে বোঝায় দিলেন, 13টা বছর জালেম জুলুম করেছে ঠিকই, রন্ধ্রে রন্ধ্রে জুলুম করেছে, অত্যাচার চালিয়েছে। তিনি হাসি দিয়ে বোঝায় দিলেন, তোমরা বিজয়ী হতে পারো নাই, মাজলুমের হাসি বিজয়ী হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় ওনার হাতের ভিতরে 5টা রিং লাগানো ছিল, ওনার চুলগুলো পেকে গেছিল, শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু ইমানি হিম্মতের হাসি থেমে যায় না। এটা বলে যদি ইমানের জন্য তিনি এটা করে থাকেন, আপনিও যদি করার নিয়ত দেন, আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। জোরে কর আল্লাহু আকবার। কয় নাম্বার শেষ? জোরে কর, আর জোরে। 1 নাম্বারটা কি? জোরে জোরে কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? 5 নাম্বারটা ভালো করে বোঝেন নাই। 5 নাম্বার হচ্ছে দিনের জন্য দাড়ি বাঁকায় ফেলছেন, চুল বাঁকায় ফেলছেন, দিনের চিন্তায়, দিনের চিন্তায়। সাআতা ওয়া সাআত, কিছু না কিছু সময় দিনের জন্য ব্যয় করছেন, খালি দুনিয়া দুনিয়া না, দিনের জন্য সময় দিয়েছেন, সময় দান করেছেন। এমন লোকদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আছেন না গেছেন? এবার 5 নাম্বারটা শুনেন। 5 নাম্বারটা প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলের ভিতরে বসলেন, 5 নাম্বারে মান দাফানা সালাতা মিনাল ওয়ালাদ, 3জন সন্তান দাফন করেছেন, কবরে চলে গেছে 3 জন সন্তান। আপনি নিজে কাদের মধ্যে নিয়ে সন্তানকে কবরে দাফন করবেন? এরকম কত বাপ ফিলিস্তিনে আছেন। আমার চোখে ভিডিওতে দেখলাম ইউটিউবে, বাপ চকলেট বিতরণ করতেছেন, ওনার 3টা সন্তান শহীদ হয়ে গেছে, চোখের ভিতরে কোনো পানি নাই, কান্না নাই, ঠোঁটের ভিতরে হাসি আছে। বারবার এই হাদিসটা বলতেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, ও মালিক আমার এই 3 সন্তানের বিনিময়ে জাহান্নামের আগুন হারাম বানায় দিয়েছে। নিজের সন্তানদের কবরে নামায় দিয়েছেন, এর চাইতে বড় বোঝা বাপের জন্য কিচ্ছু হতে পারে না। সন্তানদের কবরে শোয়ায় দিয়েছে,
সন্তানদের কবরে শোয়া দিয়েছে। ও আমার আলফাডাঙ্গার ভাইরা, কান খাড়া করে শুনেন, একজন সন্তান মারা গেছে, দুইজন সন্তান মারা গেছে। আপনি মা ধৈর্য সহ্য ধরলেন, ধৈর্য ধরে আল্লাহর উপরে কোনো অভিযোগ করেন নাই, পুরাটার জন্য সবর করেছেন। হতে পারে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? জোরে কোন? আর বাকি কয়টা? মাশাআল্লাহ, আমরা একটা সুন্দর সময় আছে। এরপরে আমার ভাইরা 6 নম্বরে মনোযোগ আছে। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগলো, একজন মুরব্বী উনি গেছিলেন, কাজ সারা মাত্র চলে আসছে। এই তো মাশাআল্লাহ, এই নাম মাহফিলের মনোযোগ। এরকম হইলে মাহফিলে ওয়াজ আর একটু বাড়াই করতে মনে চায়। হ্যাঁ, আজকে আর একটু বাড়াই করবো না? কদ্দুর বাড়াই শুনবে? না না না, এত রাতে যাওয়া যাবে না। এলাকার পরিস্থিতি ভালো না, এলাকার পরিস্থিতি ঠিক আছে, ডাকাতি হচ্ছে না তো কোথাও? হ্যাঁ, একজন বুঝতে আজকেও হয়েছে আলফাডাঙ্গা, কি কামটা করিল? হ্যাঁ, আরে কম কারবার। ঠিক আছে, একটা ব্যান চোর ধরা খাইছে, ধর একটা ব্যানই চুরি করছে। আমাদের দেশে কত নাম করা চোর আছে, এই ব্যান চোর চুরি করে কেন? কারণ ওই নাম করা চোরেরা রাগব পাওয়ালা বাংলাদেশ কিনে খেয়ে ফেলছে, ঠিক কিনা বলে? আমি ব্যান চোরের সাফাই গাচ্ছি না, কিন্তু কি পরিমাণ চুরি করছে, মানুষকে কি বানাই গেছে চিন্তা করে। এক ব্যক্তি বাংলাদেশে খেয়ে ফেলছে এত টাকা। 1000 টাকার নোট যদি আপনি প্রত্যেক দিন 2 কেজি করে খান, 337 বছর খাওয়ার পরেও টাকা ফুরাবে না। বুঝতেছেন? প্রতিদিন কয় কেজি করে খাবেন? 2 কেজি করে 1 টাকার নোট। আপনি চিন্তা করতে পারেন, 2 কেজি করে 337 বছর খেলেও তার টাকা ফুরাবে না। কি মারা মারলি তো না। কত নাম্বার ছিলাম? মানে 5 নাম্বার শেষ, 6 ঢুকবো, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 নাম্বার ঢুকবো, ঠিক আছে। 6 নাম্বারে প্রিয় ভাইরা আমার, 40 দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েন, কয়দিন ধরে? জোরে কোন? আরে এখানে যারা আমরা বসছি অন্তত নিয়োগ করি 40 দিন। কয়দিন? তাকবীর উলা মানে ইমাম সাহেব যখন বলছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একবার ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, আপনিও দাঁড়াই গেলেন। মাসবুক হন নাই, কোন রাকাত শুনে নাই। 40 দিন যদি একটানা এই ট্রেনিং বিল্ড আপ করতে পারেন, কয়দিন? হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? না, ওয়াজ বেশিক্ষণ করা যাবে না। ওই যে বললাম না, আজকে অনেক দূরের থেকে লোকজন আসছে, ওরা আর বেশিক্ষণ ওয়াজ শুনতে রাজি না। মাশাআল্লাহ, আমরাও শেষ দিকে আছি। 15 মিনিট একবারে খাতা কলম কাটায় কাটায় ধরে ইনশাআল্লাহ একটু বসেন। কয় মিনিট? এই 15 মিনিট কেউ ছুটি দিয়েন না, কেউ ছুটি নিও না। এই এখন যারা হাঁটতেছেন ওরা দৌড়ে এসে যদি একটু বসে পড়েন, আল্লাহ জাহান্নামের আগুনটা আজকে হারাম করতেছে। মাশাআল্লাহ, এই তো
মাশাআল্লাহ, তিনজন যুবক আসেন পিচ্ছিরা। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, দেখি আগে বসে। এই তো মাশাআল্লাহ, অলরাউন্ডার সে মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, তিনটে বসে গেছে মাশাআল্লাহ। এই তো ছোট ছোটরা বসলি মাহফিল বিজয়। জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কয় নাম্বারে আছি আমরা? 6 নাম্বারে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম 6 নাম্বারে ছিলাম। 6 নাম্বারটা ধরে কি বলছি? 40 দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই সবে এরকম হইতে হবে। 40 দিন তাকবীরে ওলার সঙ্গে নামাজ যদি আপনি পড়তে পারেন, হারাম হয়ে যাবে জাহান্নামের আগুন। আপনি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবেন। আমরা অনেক সময় নামাজের ক্ষেত্রে গাফলতি করি, অন্য ইবাদতে মালিক এইভাবে ডাকে না। নামাজের জন্য 5 ওয়াক্ত ডাকে। আপনার স্ত্রীর শরীরের পানি বাঁধতেছে, একটু পরে বাচ্চা হবে, ওই সময়ে আপনার কেমন ব্যস্ততা, আপনি বাইরে ছটফট করতেছেন। নামাজটা পড়েন, শুভ সংবাদ যিনি দান করে দিবেন তিনি কে? নবীজি এমন ভাবে নামাজের জন্য যেতেন, কান্নাহু লা ইয়ারিফুনা। আম্মা জানা আয়েশা বলেন, আজান হয়ে গেলেন কেমন ভাবে নবীজি বের হয়ে যেতেন, কেমন যেন নবীজি আমাদেরকে চিনি না। এতক্ষণের আচরণ আজানের পরে বদলায় ফেলতেন। শুধু নামাজ আর নামাজের জন্য নবীজির মনটা বেকুল হয়ে যেত। যদি আপনার আমার মনটা নামাজের জন্য বেকুল হয়ে যায়, 40টা দিন যদি নামাজ পড়েন, এই এলাকার লোকেরা যদি নিয়ত করেন আমাদের মসজিদে আমরা 40 দিন যারা নামাজ পড়বে বড় একটা হাদিয়া দিব, বড় হাদিয়ার লোভ দিয়ে যদি নামাজের দিকে নিতে পারেন, আপনি দেখবেন 40 দিন নামাজ পড়তে পড়তে খারাপ লোকটাকে আল্লাহ ওলি যিনি বানায় নেবেন তিনি কি? একজন বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি হইতে চাইছে। তুমি সব সময় এমন ভাবে নামাজই দেখাইছে মানুষের, যাতে করে বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি বানায়। 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 20 বছর চেষ্টা করেও মুতাওয়াল্লি হইতে পারে না। একদিন আশা ছেড়ে দিছে যে না, লোক দেখানোর জন্য আর কিছু করতেছি না, সব বাদ দিই, শুধু আল্লাহর জন্য আজকে থেকে পড়ব। আল্লাহর জন্য যেদিন 1 ওয়াক্ত নামাজ পড়েছে, সেই দিনই লোকেরা এসে ধরছে যে ভাই আমাদের তো একজন মুতাওয়াল্লি দরকার। আমরা মনে করতেছি এই বংশের ভিতরে আপনাকেই আমরা মুতাওয়াল্লি হিসাবে রাখতে চাই। জোরে করাম বাহ। লোকটা কয় না, আমি তো এগুলো বাদ দিয়ে দিচ্ছি, আমি তো এখন মুতাওয়াল্লি আর নাই, সব বাদ দিচ্ছি। মাশাআল্লাহ, যুবকরা 4 জন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই আগামীর বাংলাদেশ এদের কাছে নিরাপদ। আগামীর বাংলাদেশ এই যুবকদের বাংলাদেশ। শুধু বাংলাদেশ না, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামীর জাগরণ। কি ঠিক? এরকম এরকম হ্যাঁ মাশাআল্লাহ। এখানে মনে যুবক একেবারেই নাই। 25 বছরের যুবক কারা আছে? তাগড়া যুবক। তোমরা একটু আওয়াজ করে বলো তো লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ আছে তো, কিন্তু ওনার আগে ঠিকঠাক করে রাখছিল হুজুরের যাই হোক আমরা ঠিক হবো না, এরকম। আজকে থেকে ঠিক হওয়া লাগবে যুবক, আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। ফিলিস্তিনের দৃশ্যগুলো দেখেন, এই যে সুদানে এখন এরকম চলতেছে গৃহযুদ্ধ। আমি বাংলাদেশের জন্য সতর্ক বার্তা দিয়েছি আরো কিছুদিন, বহুদিন আগে, গত বছর মাহফিল আমি অনেক জায়গায় ওয়াজ করছি। আজকে সুদানের যে ভাগ্য দেখতেছেন, বাংলাদেশ যদি এবার ভুল করে সুদানের পরিস্থিতি বাংলাদেশে হবে। আল্লাহ মাফ করুক, পরে না আমি ভয়ঙ্কর কথাটা আজকে মাহফিলে বললাম।
গৃহযুদ্ধ। এটাকে আরবিতে রাসূল বলছে ইস্তিগফাফাম বিদ্দাম, চারদিকে জেনোসাইড আর রক্তপাত হবে। এমন রক্তপাত হবে, কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক মানুষ ভুলে যাবে। বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। হয়নি? না হয়, আরে না হয়। এরপরে বাংলাদেশে কাতরাতুর শাক, নতুন নতুন শব্দ দিবে আর নতুন নতুন শব্দ যোগ হবে। আমরা দেখেছি আগে যেভাবে রাজাকার বলে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে নাটক সিনেমা সহ সব জায়গায় হেনস্থা করা হতো, এখন নতুন করে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে হেনস্থা করা হচ্ছে। মৌলবাদ আর জঙ্গিবাদের তকমা লাগাই দেওয়া হচ্ছে, টেক লাগাই দেওয়া হচ্ছে। সোজা হন মুসলমান, এবার যদি ভুল করেন ভুলটা বড় মারাত্মক ভুল হবে। আকাল্লুহুম ফিকহান, বুঝহীন কোন কাজ করবেন না, বড় খেসারত দিতে হবে। ইবারাতুস সুবহা, বেনামাজি, নামাজ নাই, ইসলাম নাই, ওই লোক আমার নেতা হতে পারে না, তার নেতৃত্ব আমরা মানব না। যদি এবার সোজা না হন, মায়ের ডাইরেক্ট মায়ের বড় ভয়াবহ হবে, আসমানি মায়ের শুরু হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কত নাম্বারে ছিলেন? 6 নাম্বার শেষ না? 7 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসলেন, দুইটা চোখ আল্লাহ দিয়েছে, আইনা লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহ দিয়েছেন। এই দুইটা চোখ বড় দামি হয়ে যাবেন। এই দুইটা চোখ দিয়ে মালিকের জন্য কাঁদেন, মালিকের জন্য কাঁদেন। সেজদার ভিতরে যখন যান, মাথাটা নোয়া রাখেন, লম্বা সেজদা দেন, আপনার ডোপামিন নির্গত হবে। সাইন্টিফিক ভাবে প্রমাণিত, ডোপামিন নির্গত হবে, ব্রেনটা সতেজ হবে, ব্রেনটা প্রোডাক্টিভ হবে, এমন কিছু রস বের হবে, শরীর যার দ্বারা সুস্থ হয়ে যাবে। সুন্দর করে সিজদা দিয়ে নামাজ পড়েন, হার্ট অ্যাটাক থেকে যিনি মুক্ত বানায় দিবেন তিনি কি? সুন্দর করে সিজদা দেন, সময় নিয়ে নামাজ পড়েন, সিজদা দিয়ে নামাজ পড়েন। নামাজের পরে একটু আল্লাহর সঙ্গে মনে মনে কথা বলেন। নেতারে কত পাম্পট্টি দিলেন, নেতা তোমার ভয় নাই? কিসের আমরা আছি লাখো ভাই, মাস শুরু হইলে খবর আছে। হ্যাঁ রে হ্যাঁ, এই যে পাম্পট্টি দিলেন সারা জীবন, নেতা তোমার ভয় নাই? 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে একদিন আসছে আমাদের এলাকায়, আর কি স্লোগান, নেতা তোমার ভয় নাই। পাম্পট্টি খুব দিলেন, তারপর রেজাল্ট কি? নেতা একলা একা চলে গেছে। হ্যাঁ রে হ্যাঁ, আপনার খবরও নাই, আপনি এখন ফোন দেন নাই, কিসের ধরে না? নাই নাই, চিন্তা করেন। এবার আপনি একটু মিলাই দেখেন, আল্লাহর সাথে যখন কথা বলছেন, কয়দিন এরকম নেতারিজম গিয়া জিহুজুর করছেন? কয়দিন আল্লাহর সামনে বসে এরকম কইছে যে আল্লাহ সব দিছো তুমি, আমি সাদিকুর রহমান আজহারি কিচ্ছু ছিলাম না, আল্লাহ আমি নাথিং ছিলাম, সেখান থেকে তুমি কত কি দিলাম। একটু শুধু শুকর গুজারি আদায় করে চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়বে। নবী আলাইহিস সালাম বলেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহর কাছে দামি হবে। যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, আর যেই চোখ এই
জমিনের মানুষগুলারে পাহারা দিবে, এই দুইটা চোখ যিনি দামি বানায় দিবেন তিনি কি? আল্লাহর ভয়ে কাঁদতে হবে, সেকা খায় কাঁদতে চলবে না। কার ভয়ে? আমাদের দেশে সেকা খাওয়ার পরে মানুষ পাগল হয়ে যায়, এর গান ধরে जीता हूँ जिसके लिए मरता हो, एक लड़की है जिसे मुझे प्यार करता हो। আল্লাহ আইলাম দুনিয়ায় মেয়েটার লেগে, আইলাম মেয়েটার লেগে। আরে আল্লাহ হে দেয় আমার কিচ্ছু নাই, এই মুসলমানের দোয়া। আপনি যদি কইতে পারতেন जीता हूँ जिसके लिए मरता हूँ, एक अल्लाह है जिसे मुझे प्यार करता हो। কি কইছেন? আল্লাহ আসলাম আপনার জন্য, আপনার জন্য মরতে পারি, আপনার জন্য জীবন দিতে পারি, সে আমারে ভালোবাসে। জোরে করে আল্লাহু আকবার। কিসের পিছনে দৌড়াইতেছেন? সব মিথ্যা। আল্লাহর জন্য একটু বসে বসে কান্দেন, চোখের পানি ছাড়েন, একাগ্র চিন্তে একটু মনের কথাগুলো বলেন। আল্লাহ সব দিচ্ছেন, কত নিয়ামত দিচ্ছেন, কত সুস্থ রাখছেন, কত খাওয়াইছেন। এই যে আজকের মাহফিলে এসে বসছি, কোন ভাইয়ের বাসায় খাইছিলাম, ভাই এখনো মেহমানদারিতে ব্যস্ত, সেলিম ভাই, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ওনাকে কল্যাণ দান করুক, বরকত দান করুক। ওনার ছেলেটা মাদ্রাসায় পড়ে। সেলিম ভাইয়ের বাসায় খাইলাম, কত আইটেমের মাছ আইনা খাওয়াইল। গোশত খাই নেই, শুধু মাছটা খাইলাম। বলার উদ্দেশ্য হচ্ছে এই একটা দিনের হিসাব যদি আল্লাহ আমার কাছে ধরে, যে এই দিনের হিসাবটা দিয়ে তুই সামনের দিকে যা, আল্লাহ কাসম, এই একদিনের হিসাব। আমি আলেম, ওয়াজ করতে আসছি, হুজুর যা আপনারা মনে করেন, এই একদিনের হিসাব আল্লাহর সামনে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ও ঠিক তো কয় না? আরে ঠিক তো কয় না? এই দিনের দাওয়াতের জন্য নবীরা পাথরের মায়ের খেয়েছে, জুতা আটকে গেছে, রক্ত ভর্তি ভর্তি। অপরাধ কি? শুধু দাওয়াত দিস। গাছের পাতা খেয়েছে কষ্ট করতে করতে, পেশাব গুলা রক্ত পেশাব হয়েছে, পেশাব করতে গেলে রক্ত আসছে। পানি নাই, খাবার নাই, কষ্টে কষ্টে জর্জরিত হয়ে গেছে। এরপরও একটা বারের জন্য আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নেই। এত সুখ আল্লাহ দিল, এরপরও শুধু অভিযোগ। আল্লাহর কাছে মন থেকে যদি শুকর গুজারি আদায় করেন, চোখটারে যদি একটু হেফাজত করেন, মাঝে মাঝে চোখটা দিয়ে ভাববেন আর কাঁদবেন কি পরিমাণ গুনাহ করছেন। এই দুইটা চোখের জন্য যদি আল্লাহ নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর দুইটা চোখ অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় অধিকাংশ লোকেরা অন্ধ হয়ে যেত। বর্তমান জামানায় এই পরিমাণ খারাপ ভিডিও এখন মোবাইলে মোবাইলে অলিতে গলিতে চলে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ এটা করেননি। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে, আজকে আপনি ওয়াজ শুনতে পারতেন না। অধিকাংশ শ্রোতা বধির হয়ে এখানে বসতে হইত। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা বোবা হয়ে যেতাম। ঠিক তো কয় না? আল্লাহ যদি নিয়ম মেনে দিতেন, এই পরিমাণ জোর করলে তোর দুইটা হাত অবশ্য হয়ে যাবে, পা অবশ্য
অধিকাংশ লোক আমরা ল্যাংড়া খোড়া হয়ে যেতাম, ঠিক কিনা বলে? আল্লাহ এত কঠিন করেন। আল্লাহ আপনার ঢিল দিছে, সাথ দিছে, তাই বলে জুলুম করে দেন। দ্বিতীয় অংশে হাদিসের মধ্যে বলা হয়েছে, শেষ দিকে আছে, দ্বিতীয় অংশে হাদিসের মধ্যে বলা হয়েছে এই জমিনকে যারা পাহারা দিবে, আমার পুলিশ, আমার র্যাব, আমার সেনাবাহিনী, আমার গর্বে যারা বর্ডারে পাহারাদার আছেন, আনসার সহ সব পোশাকধারী অথবা সিভিলে যারা কাজ করেন, সিআইডি সহ যারা দেশকে রক্ষার জন্য, জনগণের নিরাপত্তার জন্য কাজ করেন, আপনাদের জন্য শুভ সংবাদ, চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু বিগত 16 বছরে আমরা দেখেছি প্রশাসনে যারা ছিল নাটকীয়তা একটার পর একটা তারা সাজিয়েছে, মিথ্যা মামলা হামলা দিয়ে নিরস্ত্র নিরপরাধ মানুষকে তারা হয়রানি করেছে। এই জন্য 5 তারিখে মানুষ ফুটবল কোনটা ভুলে গেছে, থানা যেখানে পাইছে ওইটারই ফুটবল মনে করছে। আরে কথা কয়, থানা যেখানে পাইছে ওইটারই কি মনে করছে? আমরা এখন আর এগুলো বলতে চাই না। ভাইয়েরা এখন অসম্মান বোধ করেন, হুজুর আমরা তো এখন আগের মতো নাই, সব ঠিক হয় না, এখনো কিছু কিছু এখনো বেঠিক লোক আছেন। ওই দিনে এক পুলিশ কইতেছে যদি আগের সময় থাকতো অথবা যদি কোনো সরকার থাকতো গুলি করে হুজুরে মেরে বানাইতাম। তো সাহস কত বড়! বাংলাদেশে 5 তারিখে যেভাবে ফুটবল বানাইছে এগুলা কিন্তু জনগণ ভুলে যায় নাই, এখনো কিন্তু জনগণের মনে আছে, ঠিক নেই? মাশাআল্লাহ, আমাদের ভাইও চলে আসছে। আমরাও একেবারে শেষ কথায় মাশাআল্লাহ আজকে ওয়াজটা কদ্দুর মুখস্থ হয়েছে, একটু পড়া নিয়ে দেখি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। হ্যাঁ মাশাআল্লাহ, চুলদারি পাইয়া গেছে। কাল লেগা রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে না, আবার ওই যে লালন স্যার এখানে গিয়া একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো এগুলা বাজাইতে না, আল্লাহর জন্য চুল দাঁড়িয়ে দিকে গেছে। এরপরে কয় নম্বর জানি? কত? কি রে 5 নম্বরটা? হ্যাঁ, 3টা সন্তান চলে গেছে, ধৈর্য হারা হয়নি। আল্লাহ মাশাআল্লাহ, মনে রাখছে মাওলানা। এবার 6 নম্বরটা কি? ও তাকবীরুল্লাহর সাথে কয়দিন? 40 দিন। কয়দিন? 1 চিল্লা তাকবীরুল্লাহর সাথে লাগাবেন, পারবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে আর যে চোখ আল্লাহর জমির পাহারা। আল্লাহ, দামি চোখ না? শেষ কথা বলি আমার ভাইয়েরা, 7 নম্বর গেছে না? এবার 8 নম্বর। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। 8 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যে মারা যাবেন তার জন্য যিনি জান্নাত খুলে দিবেন তিনি কে? আল্লাহ। দাখালাল জান্নাহ, এই দাখালাল জান্নাহটা আল্লাহ সহজ বানায় দিবে জান্নাতের জন্য না। আমাদের দেশে দেখা যায়, ফরিদপুরে আছে কিনা আমি জানি না, আলফা টাকা নাও থাকতে পারে, কেউ ইন্তেকালের সময় আসলে সারা জীবন নামাজের খবর নাই। হ্যাঁ, ইমাম সাহেব ডাকে নিয়ে আস, আব্বার একেবারে ঘের ঘেরে উঠে গেছে। কি উঠে গেছে? ঘের ঘেরে উঠে গেছে আব্বার। এই ঘের ঘেরানির সময় ইমাম সাহেব এসে করে কালেমা পড়ে। সারা জীবন উনি কালেমার বিপক্ষে ছিলেন, এই সময় আইসা উনি কইলি কালেমা পড়বে?
উনি উল্টা ইমাম সাহেব বলে চুপ, কিসের কালেমা? আহা, এই জন্য ঘের ঘেরানি ছুটে গেলে তখন আইনে ইমাম সাহেব দিয়ে পারাবারি করেন, চুপ থাকেন, পাশে বসে আস্তে আস্তে নিজে বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে তালকিন দিবে আস্তে আস্তে। কেমনে? জোরে কোন কেমনে? এই আস্তে আস্তে তালকিন দিবে। কালেমা কার জবান দিয়ে বের হবে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগ থেকে যে ভালো ভালো কাজ করে। আল্লাহ নবী বলেন এমন গোলামকে আল্লাহ ভালোবেসে ফেলবেন, জবানের ভিতরে কালেমা চলে আসবে, মালিকের ভালোবাসায় কালেমা তার জবান দিয়ে বের হয়ে যাবে। কালেমা পড়তে পড়তে যিনি কবুল করে নেবেন তিনি কে? এমন লোক আছেন সিজদায় গেছে, আল্লাহ ওইখানে জান্নাত কবজ করছে। আছেন আছেন এরকম মেলাস। চিন্তা করতে পারেন হালতটা কি? আমি নিজে মিশরে ছিলাম, এক লোকের কথা শুনলাম যে কিরে এই লোক বলে সেজদায় গিয়ে মারা গেছে। আমি আপনারা যে গেলাম, আমরা এই লোক তো দেখে আসছিলাম খারাপ লোক, তো সেজদায় গিয়ে বললো কেমনে? মানে আব্বা কইতেছে হজ করে আসার পর থেকে তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে না। আল্লাহ কবুল করে ফেলছে। সেজদা অবস্থায় সেজদায় গেছে, লোকেরা নাড়াচাড়া দিচ্ছে, নামাজের পরে এক সাইডে কাজ হয়ে পড়ে গেছে। কোরআন তেলাওয়াত অবস্থায় যদি আপনি মারা যান, রমাদান মাসে ইয়ারমাদুদ যুনুব, যেই মাসে গুনাহগুলা মালিক মুছে দিবেন, এমন মাসে কোরআন তেলাওয়াত করতে করতে যদি মারা যান, হতে পারে যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? শুধু তাই না, কিছু মানুষ দেখবেন দিন কায়েমের জন্য বের হয়েছে, বুকের ভিতরে গুলি চালিয়েছে, যাত্রা করে ফেলেছে, ওই অবস্থায় মৌত হয়েছে। বুঝতে হবে যিনি পছন্দ করে ফেলছেন তিনি কে? আপনার একটু কষ্ট হয়েছে, ব্যথা লাগছে, যন্ত্রণা হয়েছে। এই যে 28 অক্টোবর গেছে, মনে আছে আপনাদের? না 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 নাই তো আছে। লগি বৈঠা দিয়ে পিটাপ জসিম ভাই, মুজাহিদ ভাইকে খন্ড বিখন্ড যারা করেছে, জাতি তাদেরকে ভুলে যায় না। কি মনে করছেন আপনি? মানুষ মানুষের উপরে লাফাইতে পারে? মানুষ মানুষের উপরে লাফিয়েছে, নৃত্য করেছে। এই দৃশ্য 10 সেকেন্ডের বেশি তাকায় দেখা যায় না, কেমনি পিঠায় মাস। এই রক্তগুলা পিঠা যায় নাই। দিন কায়েমের তরে যদি এই রক্ত হয়ে থাকে, আপনি সফল হয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদের কথা শুনলেন। আমরা শেষ কথায় আছি। অনেকে এখন মনে করছে তাড়াতাড়ি জাতি জাতি ওয়াজগুলো শুনবো, আর না, শেষ কথা বলি। খালিদ বিন ওয়ালিদ তার শরীরের ভিতরে এমন একটা জায়গা ছিল না যেই জায়গার ভিতরে তরবারির আঘাত লাগে না। জোরে করে আল্লাহু আকবার। উনি যখন ইন্তেকালের আগে কাতরাচ্ছেন, স্ত্রীর কাছে বলতেছিলেন, লোকেরা আমাকে বলতো আমি নাকি সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। কত দোয়া করছি আল্লাহ যেন জিহাদের ময়দানে নেয়, আল্লাহ আমারে শহীদ করে নাই। আমার মনে বড় কষ্ট। আমি খালিদ বিন ওয়ালিদ বিছানায় শুয়ে কাতরাচ্ছি। স্ত্রী পাশ থেকে বললেন, স্বামীরে শোনেন, আল্লাহ চায় না আল্লাহর তরবারি পরাজিত করবে। আল্লাহর তরবারির কেউ পরাজিত করুক, আল্লাহ তা চায় না। আপনার জন্য শুভ সংবাদ হলো, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যদি আপনি মন থেকে শাহাদাত কামনা করেন, বিছানায় যদি শুয়েও মারা যান, শাহাদাতের মূল যিনি দান করে দিবেন তিনি কে?
প্রিয় ভাইরা আমার, মদিনায় যারা মারা যায়, মদিনায় যদি যাওয়ার সুযোগ হয় আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, এই সফর যদি জীবনের শেষ সফর হয়, আল্লাহ তুমি মদিনায় আমারে রেখে দিও। যদি মদিনায় থেকেই যান, নবী আপনার পক্ষে দাঁড়ায় সাক্ষী দিয়ে আল্লাহর কাছে বলবে আনা শাহিদুন লাহু, আমি নবী তার সাক্ষী। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ফানি'মা আজরুল আমিলিন। এই হচ্ছে ছোট ছোট 8টা কাজ। এই 8টা কাজের ভিতরে যদি আপনি আমি থাকতে পারি, আল্লাহ পাক প্রতিদান দিবেন সেদিন। প্রতিদানটা কি? 2 মিনিট 3 মিনিট একটু সময় লাগায়, কান লাগায়, দিল লাগায় শুনুন। আল্লাহ পাক সেদিন সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, মাওলায়ে আজিমের সালাম শোনা যাবে। পিছনে আওয়াজ কিসের? এমনি। ঠিক আছে, বাচ্চারা একটু আওয়াজ করবো, অসুবিধা নেই। এবার আল্লাহ নিজে আরেকটা ডাক দিন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সব জান্নাতীরা অবাক হয়ে তাকায় থাকে। আল্লাহ বলবে আজকে কোনো অপরাধীর সাথে খাতির নাই, সব খাতির হবে আমার জান্নাতীদের সাথে করা। আল্লাহু আকবার। খাতির কেমন? আল্লাহ সেদিন বলবে হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ খুশি তো, শব্দ দিচ্ছেন কত গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাতনা মিনান নার। সব দিচ্ছেন আল্লাহ, কি জানলেন? খুশি না হই কেন? আল্লাহ বলবে গোলাম আমি তো খুশি হইতে পারি না। ইবাদি সালুনি ওয়াতিকুম, কিছু একটা চাও আমার দিতে বড় মনে যাচ্ছে। ধরে করা আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম সবাই ডাক দিয়ে বলবে এ সন্তানেরা, আজকে আল্লাহর কাছে সবাই মিল্লা বলি আল্লাহ যাতে কোনোদিন রাগ কইরা জান্নাত থেকে আর বের কইরা না দেয়। সবাই মিলে বলবে আল্লাহ কোনদিনের জন্য রাগ করে বের করে দিয়েন না। আল্লাহকে ডাক দিয়া বলেন না আল্লাহু আকবার। জান্নাতীরা যেদিন বলবে রাগ করে বের করে দিয়েন না মালিক, আল্লাহ বলবে ওয়াহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। গোলাম আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম, যা কোনো দিনের জন্য আর তোদেরকে রাগ করে বের করে দিব না। এবার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে গোলাম তোরা কি আসলে আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ সব দিয়েছেন, খুশি না হয় কেন? আল্লাহ বলবে ইবাদি সালুনি ওয়াতিকুম, আমার দিতে বড় মনে চাচ্ছে। আল্লাহ কি আর চাবো, সব তো দিচ্ছেন। এক একজনের বাড়ি হবে 100 তলা, কি চানবে দুনিয়ায়? একতলা থেকে আরেক তালা হবে, মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, বিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূরে একতলা থেকে আরেক তালা হবে এত দূরে। সুবহানাল্লাহ। এত আসতে কেমনে যাইবেন? এত আসতে। বাজারের উপরে একটা বিল্ডিং এর একটু কোনা উঠলেই দেখাইস কি করছি দেখছস? বাপদাদার জমানা থেকে আমরা জমিদার, আর সেখানে একটা বাড়ির একটা তালা হবে, তালা থেকে আরেক তালা, জমিন থেকে আকাশ অব্দি দূরে। জোরে করে আল্লাহ। আল্লাহ কি শব্দ দিচ্ছেন, মনে আসার আগে আপনি পুরা করে দেন। আল্লাহ কি করবো? আল্লাহকে মুখে কিছু কইলে আমার ভালো লাগে। নবী মুসা আলাইহিস সালাম বলবে আচ্ছা ঠিক আছে সবাই মিলে আজকে আল্লাহরে বলি আল্লাহ এক নজর হলেও আপনারে একবার দেখতে চাই। জোরে করে আল্লাহ। জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ
এক নজর হলেও দেখতে চাই। আল্লাহ পাক সেদিন পর্দাগুলা সরায় দিবেন। ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম, মালিক সেদিন এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবেন। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, গোলামেরা এক নজরে আমার আল্লাহর দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, কারো কোনো খেয়াল নাই, আল্লাহর দিকে শুধু তাকায় আছে। আমার আল্লাহ সেদিন ডাক দিবে উপর থেকে, ডাক দিয়া বলবে, গোলাম ওয়ালাদাইনা মাজিদ, আরো অনেক নিয়ামত সামনের দিকে আছে। এই নিয়ামত পেতে হলে ফানি'মা আজরুল আমিলিন, দুনিয়ার জীবনে ছোট ছোট কষ্টের কাজ করা লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের যাবতীয় কথাগুলো আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমরা মোনাজাত করে ফিলিস্তিনের জন্য, মোনাজাত করে মাজলুম মুসলমানদের জন্য দোয়া করে মাহফিল থেকে বিদায় নিব। মাহফিল কর্তৃপক্ষ যদি অনুমতি প্রদান করেন আমি দোয়ার দিকে যেতে চাই। আল্লাহুম্মা আমিন। اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد، اللهم إني عبدك وابن عبدك وابن أمتك، ناصيتي بيدك، ماض في حكمك، عدل في قضاءك، أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। আয় আল্লাহ, বড় আশা নিয়ে হাত উঠালাম আলফা ডাঙ্গার আজকের এই মাহফিলে আমার আব্দুর রহিম ভাই সহ মাহফিলের সভাপতি আলেম ওলামা বসা আছে, তুলাবা ফুদালা কোরামা বসা আছে, দাড়ি পাকা মুরব্বিয়ানে আযম বসা আছেন। আল্লাহ একেবারে যুবকের আজকের মাহফিলে বসা আছে, মা বোনরা শুনছেন, হাত যারা যারা উঠে এলাম, মেহেরবান মালিক আজকের মাহফিলকে নাজাতের জন্য কবুল করে নেন আল্লাহ। ডানে বামে সামনে পিছনে কবরেতে যারা ঘুমায় আছে কবরবাসীদের গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যারা যারা দুটো হাত উঠালাম, অনেকে এমন আছে মা নাই, অন্ধকার কবরে ঘুমা, মা যার নাই অন্ধকার কবরে ঘুমায় গেছে। মায়ের কানের দুল খুলে রাখতে পেরেছে, হাতের বাঁধা গলার চেন সব খুলে রেখেছে, কিন্তু মা
আপনার গুনাহগুলা খুলে রাখতে পারে না। বড় আশা নিয়ে সন্তান হয়ে হাত উঠিয়েছে, মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। জানি না কার কার না জানি আব্বা নাই, বাপজান যার চলে গেছে। আজকে মাহফিলে বসছি, পরেও নজর করে দেখলাম আব্বা আমারে ফোন দিছে শুধু খবর নেওয়ার জন্য। কোথায় আছে ধরতে পারি নাই। আমার মন টান টান করে উঠেছে। বাপ আমারে ফোন করতেছে, আয় আল্লাহ, এমন বাপ যার কবরে ঘুমায় গেছে, মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। খবর নেওয়ার লোকটা নাই, এমন লোকটা চলে গেছে যে প্রতিনিয়ত মনে করতো আমার সন্তান আমার থেকে বড় হবে, আমার সন্তান আমার চাইতে অনেক বড় সম্মান করাবে। দুনিয়াতে কেউ চায় না একজনের চাইতে নিজের চাইতে আরেকজন বড় হয়ে যাক। হিংসা এসে বারবার করে করে মানুষের কষ্ট দেয়। কিন্তু বাপ হাজার না লক্ষ না কোটি বার চায় আমার সন্তান আমার চাইতে অনেক 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 গুণ বড় হবে। এমন বাপটা যার কবরে চলে গেছে গো মালিক, মেহেরবানি করে বাবা জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। ও আমার আল্লাহ, মা বাপ যাদের হায়াতে আছে, মা বাপের খিদমত করে বিনয় নম্রতা প্রদর্শন করে আল্লাহ আপনার জান্নাত লাভের তৌফিক দান করে দেন আল্লাহ। নিয়ামত দিয়েছেন ছেলে, নিয়ামত দিয়েছেন মেয়ে, অনেকে মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, অনেকে ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই। আল্লাহ যে নিয়ামত আপনার খুশি হয়েছে দিয়েছেন, আমাদের এই নিয়ামত গুলারে মানুষের মতো মানুষ বানায় দিয়ে আল্লাহ। قرة أعين وجعلنا للمتقين إماما قرة أعين وجعلنا للمتقين إماما আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী মুত্তাকীদের নেতা বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। আজকে ফিলিস্তিনের দিকে তাকানো যায় না, সুদানের ভিতরেও মারা হচ্ছে রে মালিক, জায়গায় জায়গায় মারা হচ্ছে। 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খেয়ে যাচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে গো মালিক। আমাদেরকে আর কাফের কুফার দিয়ে মার খাওয়ায় না রে আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়াতে আসছি খুব অল্প সময়ের জন্য, চলে যাওয়া লাগবে মালিক। আপনি আমাদেরকে ইবাদত করার হালতে ডাক দিন রে আল্লাহ। মা বোনরা আসছেন, মা বোনদের অনেকের এমন কষ্ট আছে দুনিয়ার কাউকে বলতে পারে না। বিবাহের অনেকগুলো বছর হয়ে গেছে, সন্তানাদি হয় না। যত মা বোন যত কষ্ট নিয়ে বসা, প্রত্যেক মা বোনের হালাল কষ্ট গুলা দূর করে দেন আল্লাহ। মা বোনদেরকে নামাজি, মা বোনদেরকে রোজাদার, মা বোনদেরকে পর্দাবিশীল, স্বামীর আনুগত্যশীলা বানায়া জান্নাতের দরওয়াজা মা বোনদের জন্য খুলে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার একদিন শেষ হয়ে আমার জন্য কিয়ামত হয়ে যাবে, মৃত্যু দিয়ে শুরু। জানি না আল্লাহ কিয়ামতের সেই বড় বড় আলামত গুলা পাবো কিনা। ভয়ঙ্কর সেই সিচুয়েশন আমরা হয়তো অনেকে দেখবো না, কিন্তু মান মাতা কামা কিয়ামাতু, যে মৃত্যুবরণ করলো কিয়ামত তার উপরে দাঁড়ায় গেল। আয় আল্লাহ, মৌতের ওই ক্ষণে বিপদের সময়ে আপনি আমাদের জবানে কালেমা জারি করে দিন আল্লাহ। জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।